একটি নতুন ভোরের স্বপ্ন নিয়ে যার যাত্রা শুরু হয়েছিল, কিন্তু মাত্র এক বছরের ব্যবধানে সেই স্বপ্নের দেয়ালে আজ বড় বড় ফাটল। দেশের মানুষ ছাত্রদের উপর যে ভরসা রেখেছিল, এনসিপি সেটা এক বছরই শেষ করে দিয়েছে। কেউ যখন বেশি উঠতে শুরু করে তখন তো ঝরে পড়তেই হবে। জুলাইয়ের পর ডক্টর ইউনূসকে বসিয়ে এনসিপি কম তো জলঘোলা করল না, শেষমেশ যুক্ত হলো জামায়াতের সাথে। বাংলাদেশের রাজনীতিতে নতুন শক্তির উত্থান নিয়ে সাধারণ মানুষের মনে একসময় ব্যাপক কৌতূহল থাকলেও এনসিপি বা ন্যাশনাল সিটিজেন পার্টি এখন এক চরম অস্তিত্ব সংকটের মুখোমুখি। জামায়াতে ইসলামীর সাথে জোটবদ্ধ হওয়া নিয়ে দলের অন্দরেই শুরু হয়েছে তুমুল বিবাদ। দলের প্রভাবশালী নেত্রী তাসনিম জারার পদত্যাগ এই সংকটের আগুনে যেন ঘি ঢেলেছে। তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত এখন একটাই দাবি, জামায়াতের সঙ্গ ত্যাগ করা। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে মাঠ পর্যায়ে নেতাদের পাঠানো চিঠিতে সেই স্পষ্ট অসন্তোষ ও হুঁশিয়ারি ফুটে উঠেছে। কিন্তু এই পতন কি অবধারিত ছিল? গত এক বছরে এনসিপির বিরুদ্ধে জমা হওয়া অভিযোগের তালিকাটা বেশ দীর্ঘ। জুলাই গণ অভ্যুত্থানের ফসল হিসেবে যে রাজনৈতিক শক্তির প্রতি সাধারণ মানুষের অগাধ প্রত্যাশা ছিল, তারা সেই আস্থার প্রতিদান দিতে অনেকাংশেই ব্যর্থ হয়েছে। সরকারের সাথে অতি ঘনিষ্ঠতা, প্রধান উপদেষ্টার সাথে বিশেষ সখ্যতা এবং খুব দ্রুত সময়ের মধ্যে রাজনৈতিক নিবন্ধন পাওয়ার প্রক্রিয়া দলটিকে সমালোচকদের চোখে একটি কিংস পার্টি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। জনগণের জন্য কাজ করার চেয়ে সরকারি প্রোটোকল আর সুযোগ সুবিধা ভোগ করতেই নেতাদের বেশি ব্যস্ত দেখা গেছে। রাজনৈতিক কৌশলের চরম ব্যর্থতা লক্ষ্য করা যায় তাদের জুলাই পদযাত্রা কর্মসূচিতে। দেশব্যাপী সফরের অংশ হিসেবে গোপালগঞ্জে গিয়ে তথাকথিত মুজিববাদের কবর রচনার ঘোষণা যখন সংঘাতের রূপ নেয়, তখন প্রাণ হারায় বেশ কিছু মানুষ। অথচ সেই উত্তাল পরিস্থিতিতে এনসিপির শীর্ষ নেতাদের সামরিক ট্যাঙ্কে করে নিরাপদ প্রস্থান বাংলাদেশের রাজনীতিতে এক নজিরবিহীন ও বিতর্কিত দৃশ্যের অবতারণা করে। মাঠের কর্মীদের বিপদে ফেলে নেতাদের এমন পলায়নপর মনোবৃত্তি দলের ভাবমূর্তি ধূলিসাৎ করে দেয়। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম শুরুতে সরকারের একজন উপদেষ্টা ছিলেন এবং পরে সেই পদ ছেড়ে দলীয় রাজনীতিতে সক্রিয় হন। কিন্তু বিভিন্ন সিদ্ধান্ত ও বক্তব্যে সরকার ও এনসিপির একাত্মতা জনমনের সন্দেহের দানা বেঁধেছে। শুধু তাই নয়, দলের অভ্যন্তরীণ নৈতিক স্খলনও ছিল চোখে পড়ার মতো। নারী অধিকার নিয়ে সোচ্চার সরোয়ার তুষারের বিরুদ্ধে যখন নিজ দলেরই এক নেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে, তখন জনমনে দলের নৈতিক ভিত্তি নিয়ে বড় প্রশ্ন দেখা দেয়। যদিও তিনি একে অপপ্রচার বলে দাবি করেছেন, কিন্তু দলের অভ্যন্তরে এতে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়। এর সাথে যোগ হয়েছে ভয়াবহ আর্থিক অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ। সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন আহমেদ তানভীরের বিরুদ্ধে পাঠ্যপুস্তক বোর্ডের কাগজ ক্রয়ে 400 কোটি টাকার কমিশন বাণিজ্যের যে অভিযোগ উঠেছিল, তা দলটিকে দুর্নীতির এক অতল গহ্বরে ঠেলে দিয়েছে। শুধু কর্মকাণ্ডেই নয়, এনসিপি নেতাদের বেপরোয়া বক্তব্য ছিল রীতিমতো আত্মঘাতী। নাসিরউদ্দিন পাটোয়ারির রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত মন্তব্য এবং প্রধান বিরোধী দলগুলোকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করার প্রবণতা জনবিচ্ছিন্নতা আরও বাড়িয়েছে। অন্যদিকে বিদ্যুৎ কর্মকর্তাদের শারীরিকভাবে আঘাত করার হুমকি দেওয়া সার্জিস আলম কিংবা প্রতিবেশী রাষ্ট্রের অখণ্ডতা নিয়ে উস্কানিমূলক মন্তব্য করা হাসনাত আব্দুল্লাহ, সবাই মিলে যেন দলটির রাজনৈতিক অপমৃত্যুর পথ প্রশস্ত করেছেন। অহংকারী পতনের মূল। ক্ষমতার দম্ভ আর আদর্শিক বিচ্যুতি কিভাবে একটি সম্ভাবনাময় রাজনৈতিক শক্তিকে অঙ্কুরেই বিনষ্ট করে দিতে পারে, এনসিপি তার এক জীবন্ত প্রমাণ। জনগণের আকাঙ্ক্ষাকে পুঁজি করে যাত্রা শুরু করলেও শেষ পর্যন্ত নিজেদের হঠকারিতা আর বিতর্কের বেড়াজালে বন্দী হয়ে এখন তারা এক অনিশ্চিত গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। এক বছরের মাথায় ভাঙনের এই চিত্র বলে দিচ্ছে, রাজনীতির ময়দানে শুধু সুযোগ নয়, স্বচ্ছতা ও পরিপক্কতার অভাব থাকলে পতন অনিবার্য।